নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। এটা পুরো অন্য ধরনের একটা রেসিপি, আপনারা অবশ্যই দেখতে থাকুন। রেসিপিটা খুব সুন্দর, টেস্টি হয় খেতে, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি ময়মের জন্য সাদা তেল দিয়ে দেব। তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন। তো এবার ভালো করে আমি ময়ম করে নেব। তো বন্ধুরা দেখুন ভালো করে আমি ময়ম করে নিয়েছি। এবার আমি একটা ভালো ডো বানিয়ে নেব। খুব পাতলাও হবে না আর খুব শক্তও হবে না, যেরকম লুচি পরোটা খাওয়া হয় সেই ধরনের একটা ডো করে নেব। তো বলুন বন্ধুরা দেখুন ডোটা কত সুন্দর করে নিয়েছি। ঠিক সুন্দর করে এরকমভাবে মাখতে হবে। তো মেখে আমি এখানে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তো এখানে বন্ধুরা কিছু আমি দেখুন বন্ধুরা আলু আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা এগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি একটু গরম মশলা আর একটু চাট মশলা নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দেব। আর এখানে কিছু পেঁয়াজ একটু লঙ্কা কুচি রেখেছি। তো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো আমি সব দিয়ে দেবো, কিন্তু লঙ্কাগুলো দেবো না, দিয়ে সবগুলো দিলে ঝাল হয়ে যেতে পারে, সেই জন্য অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তো আপনারা এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। তো ময়দাটা দেখুন কত সুন্দর হয়েছে, মাখাটা ঠিক এইরকম হবে। তো বন্ধুরা এবার আমি ভালো করে একটু ঠেসে নিয়ে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা আমি লেচিগুলো কেটে নিয়েছি দেখুন। এবার লেচিগুলো হাতে তালুতে ভালো করে ফেলে এগুলো গোল করে নেব। তো বন্ধুরা সবগুলো আমি এইভাবে করে নেব। তো বন্ধুরা আমি এখানে একটা বেলুন কাঠ নিয়ে নিয়েছি, আর বেলুনের মধ্যে কাঠের মধ্যে দেখুন একটু ময়দা নিয়েছি। তো একটা লেচি নিয়েছি, নিয়ে দেখুন বন্ধুরা আমি রুটির মতো বেলে নেব। তো দেখুন বন্ধুরা আমি রুটির মতো গোল করে ভালো করে বেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা মোটা ঠিক এই রকম হবে। তো এবার যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা ভালো করে আমি চারিদিকে দিয়ে দেব, গোটা রুটিটার মধ্যে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা গোটা রুটিটার মধ্যে পুরটা ভালো করে আমি লাগিয়ে নিয়েছি, সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি ভালো করে রোল করে নেব। একটু সাবধানে করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এখানে একটা পেঁয়াজ কুচি এখানটা হচ্ছে মানে চাপ পড়ে গিয়েছিল, সেই জন্য এটা মানে একটু লেগে গেছে। তো দেখুন বন্ধুরা সুন্দর করে আমি বেশ রোল করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা ভালো করে আমি রোল করে নিয়েছি, নিয়ে দেখুন ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর করে বেশ একটু লম্বা মতো করে নিয়েছি। দেখুন এর থেকে বেশি লম্বা করার আর দরকার নেই। তো দেখুন বন্ধুরা এবার আমি একটা ছুরি নেব, ছুরির সাহায্যে এবার দুটো সাইড আমি কেটে দেবো একটু একটু করে। তো বন্ধুরা প্রথমে আমি একটা সাইড কেটে দিয়েছি, দিয়ে এবার দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম ধরনের একটা সাইজ করে কাটছি। আপনারা আপনাদের ছোটো মতোও কাটতে পারেন,
বড় করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের একটা মাপ অনুযায়ী কেটে নেবেন। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, এবার এইগুলো আমি হালকা হাতে ভালো করে একটু লম্বা মতো করে নেব। তো বন্ধুরা, এগুলো আমি খুব বড় বড় করিনি। দেখুন বন্ধুরা, ঠিক আমি এই সাইজটা করেছি, আর দেখুন কত সুন্দর খেতে লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমি এইভাবে সবগুলো করে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো বানানো আমার এইভাবে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর একটু ময়দা নিয়েছি। তো ময়দার মধ্যে আমি এখানে একটু লবণ দেব, আর একটু গরম মশলার গুঁড়ো দেব। তো দিয়ে বন্ধুরা, এইটা আমি একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব ঘনও হবে না, যেমন ব্যাটার হয় মোটামুটি কোট করার জন্য, ঠিক সেই ধরনের একটা ব্যাটার বানিয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা বানানো আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর খুন্তি দিয়ে গরম তেলটা কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে না জড়িয়ে যায়। তো বন্ধুরা, এবার আমি কোট করে দিয়ে দেব। রোলগুলো কোট করে নেব, নিয়ে ভালো করে এবারে তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, যতগুলো ধরবে ততগুলোই দেব আমি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটাই, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, বেশ খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এগুলো উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর এগুলো সসের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।